আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, এক সময় আমি আমার পরিচয় গোপন রেখে ইন্টারনেটে অশ্লীল ভিডিও শেয়ার করতাম। পরবর্তীতে আমি এগুলো শেয়ার করা বাদ দিই। এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, আমার ভিডিওগুলি যাদের সাথে শেয়ার হয়েছে তাদের যদি কোনো গুনাহ হয় বা ঈমান চলে যাবার মতো অবস্থা হয়, তাহলে এর জন্য আমার যে গুনাহ হবে তা থেকে মাফ পাওয়ার জন্য শুধু আল্লাহর নিকট তওবা করলে কি হবে, নাকি যারা ভিডিওগুলো দেখেছে তাদের কাছে গিয়েও ক্ষমা চাইতে হবে, যদিও আমি তাদের নাম পরিচয় সম্বন্ধে কিছুই জানি না? প্রথম কথা হচ্ছে যে ভিডিওগুলো আপনি ইন্টারনেট, ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন, সেগুলো আপনি প্রথমেই তওবা করার সাথে সাথেই আপনার জন্য ওয়াজিব হচ্ছে সেগুলো রিমুভ করা, সেখান থেকে ওগুলো সবগুলো মানে তুলে নেওয়া। এবং এই ভিডিওগুলো যেখানে দিয়েছেন সেখানেই আপনি যে এই ভিডিওগুলো আমি যেগুলো দিয়েছি এবং এগুলো আমি প্রত্যাহার করে নিলাম। আমি অনুরোধ করছি যারা এই ভিডিওগুলো শেয়ার করেছেন, আপনারা মেহেরবানি করে সবাই প্রত্যাহার করে নেবেন এবং আমাকে ক্ষমা করবেন। এবং আমাকে ক্ষমা করবেন। আপনি নিজের অপরাধের বিষয়টি সুস্পষ্ট করে অনুতপ্ত হয়ে মানে সেটা তুলে ধরবেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারা যখন যত বড় অপরাধ করুক না কেন, আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে যখন প্রত্যাবর্তন করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে ক্ষমা করে দেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল মহত্বের মধ্যে অন্তর্ভুক্ত। তিনি আমাদের এই আমরা যে চিন্তা করি সে চিন্তার অনেক অনেক ঊর্ধ্বে তিনি মহান। তাই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, কিন্তু সেভাবে ক্ষমা চাইতে হবে, সত্যিকার সেভাবে ক্ষমা চাইতে হবে। এবং আপনি চেষ্টা করুন, মানে আপনি যেখানে ভিডিওগুলো দিয়েছেন সেখানেই আপনি সরাসরি যারা শেয়ার করেছে তাদেরকে অনুরোধ করুন যে এই ভিডিওগুলো আমি দিয়েছিলাম, আমি আপনাদেরকে অনুরোধ করছি সেগুলো আপনার সবগুলো রিমুভ করে দেন, ডিলিট করে দেন। এরপরে যদি কোনো ভাই সেটা ডিলিট না করে থাকে, তিনি এর দায়িত্ব বহন করবেন, এর গুনাহ তিনি বহন করবেন, আপনি এর জন্য গুনাহগার হবেন না এবং আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে না। প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে মানে প্রত্যেকের সাথে পরিচয় আপনি জানেন না কাউকে কোথাও, কীভাবে আপনি তাদের কাছে ক্ষমা চাইবেন? সেভাবে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নেই। আর যেহেতু তাদের বাসায় গিয়ে আপনি কোনো ভিডিও দেন, যেখানে লিখেছেন সেখানে, হ্যাঁ, সুতরাং আপনি যেখানে দিয়েছেন সেখানেই আপনি বিষয়টা ক্লিয়ার করে দিলেই এবং আপনার অবস্থান ক্লিয়ার করে দিলেই হতে পারে যে এর মাধ্যমে আপনি যেভাবে হেদায়েত লাভ করেছেন আরও অনেকেই এর মাধ্যমে হেদায়েত লাভ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করতে পারবে। সুতরাং এই কাজটি সেভাবেই করুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকেও ক্ষমা করবেন এবং বাকিরা হয়তো ক্ষমার মতে অগ্রসর হতে পারবে। আমাদের এই ভাই তো ইন্টারনেট চর্চা করতে গিয়ে অশ্লীল ভিডিওর ভুল পথে কিছুদিন ছিলেন। জি জি। পরে তার অনুতপ্ত হয়েছেন এবং তিনি ক্ষমার পথে এসছেন। তো এই বিষয়টি তো শুধু এক ভাইয়ের সাথেই সীমাবদ্ধ নয়। লক্ষ্য করা যায় ইন্টারনেট চর্চা করতে গিয়ে অনেক অনেক ভালো জিনিস চর্চা করছেন, এর সামনে পিছনে অনেক মন্দ জিনিস চলে আসে। এবং এটা বর্তমান সভ্যতায় এই যে হিতে বিপরীত হয়ে যাচ্ছে এই বিজ্ঞান প্রযুক্তি চর্চার বিষয়টি, বিশেষ করে ইন্টারনেট তো এখন পৃথিবীকে মুক্ত করে দিয়েছে এবং এখানে দেখা যায় অনেক সময় ভালো চেয়ে মন্দ বিষয়ের ছড়াছড়ি চর্চা হয় এবং যারা আমাদের কৌতূহলী যে বয়সটা আছে, কিশোর তরুণ কৌতূহলী যে বয়সটা, তারা অনেক সময় নিজেদেরকে সংযম আনতে পারে না। অনেকেই ভুল পথে গিয়ে তাদের ব্যক্তি জীবন, তাদের লেখাপড়া জীবন
এবং পরিবারের জন্য আপদ হয়ে আসছে। এবং বর্তমান সময়ে এজন্যই যারা উন্নত বিশ্ব তারা বিশ্ববিদ্যালয় পর্যায়েও ইন্টারনেট এথিক্স বলে একটা সাবজেক্ট সংযোজন করেছেন। তো বিষয়টি কতটা গুরুতর যে ইন্টারনেট চর্চা করতে গিয়ে বর্তমান বৈশ্বিক ব্যবস্থাপনার সভ্যতায় এর অপচর্চার মাত্রা এতটাই বেশি হয়ে গেছে যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সেখানে ইন্টারনেট এথিক্স সাবজেক্টটা সেখানে সিলেবাস আনতে হয়েছে। তাহলে এই বাস্তবতায় আমরা কি যারা পরিবারের যারা অভিভাবক আছেন তারা ইন্টারনেট অ্যাক্সেসটা কাকে দিবেন, কতটা দিবেন, এবং স্মার্টফোন কাকে দিবেন, কতটা দিবেন, নিজেদের ব্যবস্থাপনার দিক থেকে সতর্কতার বিষয় একটি, আরেকটি যারা কিশোর তরুণ কৌতূহলী বয়স তাদের জন্য কি বার্তা, এবং সামগ্রিকভাবে আমাদের পারিবারিক এবং সামাজিক জীবনকে মানবিক পর্যায়ে রাখা, শুদ্ধ পর্যায়ে রাখার জন্য কি বলবেন? আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানে এমন একটি মৌলিক নির্দেশনা যে এর মধ্যে মূলত সব বিষয়ে এসে গিয়েছে। আজকে মানে ইন্টারনেট একটা শিশুর হাতে অথবা একটা কিশোরের হাতে অথবা একটা যুবকের হাতে তুলে দেওয়ার অর্থই হচ্ছে তাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। এটা আপনি তাকে গোপন একটা হত্যা করে ফেললেন, যদিও আসলে মানে তাকে অস্ত্র দিয়ে হত্যা করলেন না, কিন্তু তার জীবন, তার ক্যারিয়ার, তার ভবিষ্যৎ আসলে মানে ভয়ানক একটি মানে অবস্থার মুখোমুখি হয়ে যাবে। এই কারণে ফ্যামিলির যারা সত্যিকার মানে সন্তানদেরকে নিয়ে ভাবেন, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন এবং একটা সুন্দর ফ্যামিলি যারা চান, তাদের জন্য এটা ওয়াজিব হচ্ছে, উচিত হচ্ছে যে ইন্টারনেট অ্যাক্সেস কাদের জন্য হবে, মানে কোন পর্যায়ে। মানে একটা পর্যায়ে আছে যখন মানুষ ভালো হয়ে যাওয়ার পরে তার আর খারাপ হওয়ার সুযোগ থাকে না। মানে এই পর্যায়ে যদি এই পর্যায়ের জ্ঞান, যেমন যদি আপনি মানে কিশোরদেরকে যদি আপনি ইউনিভার্সিটি লেভেলের কাছে নিয়ে আসেন এবং ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যদি সে সুন্দর একটা মানে ক্যারেক্টার নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু এরপরে আপনি তাকে সে মিসগাইড হবে না। এর নিচে এদেরকে যদি আপনি ইন্টারনেট দেন, ফেসবুক দেন, এইটা দেন, তারপরে স্মার্টফোন দেন, এর অর্থ হচ্ছে তাদের মানে বড় ধরনের ক্ষতি করলেন। তারা কৌতূহলিত, জানতে চাইবে, ক্ষতি করলেন, তার সেই যোগ্যতাও নাই, সে অবস্থাও নেই। এই জন্য মানে এই বয়সে মূলত এটাকে বলা হয় থাকে মানে সিন্নুল মুরাহাকা, আরবিতে বলা হয় থাকে, মানে এমন একটি বয়স যে বয়সে তার মানে প্রত্যেকটা জিনিসই তার কাছে খুবই অন্যরকম। মানে মনে হচ্ছে যেন একটা নতুন কিছু পেলাম, মনে হচ্ছে যেন নতুন একটা জগৎ, নতুন একটা জগতে চলে গেলাম, মনে হচ্ছে যেন আমি একটা কিছু করে ফেলতে পারলাম। এই কারণে মূলত এই সিন্নুল মুরাহাকাতে যারা থাকবে, মানে এই বয়সের মধ্যে যারা থাকবে, তাদেরকে কোনোভাবেই স্মার্টফোন দেয়া, কোনোভাবেই তাদেরকে ইন্টারনেট দিয়ে দেওয়ার কাজটি মূলত অভিভাবক যারা আছেন সেটা তাদের সতর্ক ব্যবস্থাপনা রাখতে হবে। এই কাজটি তারা করবেন না। যদি করেন তাহলে কিন্তু তাদের জন্য ধ্বংসের দিকে তাদেরকে ঠেলে দিচ্ছেন। একটা পর্যায়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ইন্টারনেট ব্যবহার করতে হয়, তো সেখানে কি সতর্ক ব্যবস্থাপনা থাকবে না? ইন্টারনেট কখন ব্যবহার করছে, রাত গভীরে ব্যবহার করছে, না সবার সামনে তাদের চোখের সামনে থাকতে হবে, রুম বন্ধ করে কিছু ব্যবস্থাপনা থাকা দরকার। না, যদি ইন্টারনেট বাধ্যতামূলক হয়ে যায় বা ইন্টারনেট আবার এখন এডুকেশনের সাথে সম্পৃক্ত, ফলে দেখা যাচ্ছে ইন্টারনেট ভাষা এখন প্রয়োজনীয় বিষয় হয়ে গিয়েছে। মানে একসময় ইন্টারনেটের ভাষার খুব বেশি প্রয়োজন ছিল না, এখন ভাষা অনেকটা প্রয়োজনীয় বিষয় হয়ে গিয়েছে। সেক্ষেত্রে মানে সেটাকে নির্দিষ্ট করে দেয়া, সীমিত একটা পরিসরের মধ্যে নিয়ে আসার জন্য চেষ্টা করা, মানে যাতে করে ইন্টারনেট এত ওপেন না হওয়া যে মানে এখন যেটা হচ্ছে, যেটা আমরা লক্ষ্য করে আসছি, যে আপনি যেটা বলেছেন আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো মানে ফ্যামিলিতে হয়তো 4টা রুম আছে, 4 রুমে 5 জন বা 6 জন মানে বসে আছে, একজনের সাথে আরেকজনের কোনো কথাবার্তা নেই, কোনো পরিচয় নেই, সবাই শুধু ইন্টারনেট চর্চা করছে এবং মানে খাওয়া দাওয়াও নেই, তারপরে কোনো কথাবার্তাও নেই। মনে হচ্ছে যেন তারা একটা ভিন্ন জগতে, প্রত্যেকে ঘরের মধ্যে আছে ঠিকই, কিন্তু আসলে মানে প্রত্যেকের জগৎ ভিন্ন, বিভিন্ন জায়গায় চলে গেছে, প্রত্যেকের জগৎ ভিন্ন, সবগুলো ভিন্ন জগতের মধ্যে আছে। মূলত এই কাজের কারণে দেখা যাচ্ছে যে লোকদের মধ্যে এখন মানে পরস্পরের পরিচিতি, পরস্পরের সম্পর্ক, খোঁজ খবর নেওয়া, এমনকি আপনি দাওয়াত দিলেন একটা প্রোগ্রামের মধ্যে, 4 জনকে দেখবেন যে বসে বসে তারা ইন্টারনেট দেখতেছে, কথা নেই, বার্তা নেই, খোঁজ খবর সবাই কোনো ধরনের ফেসবুক দেখতেছে, ইন্টারনেট দেখতেছে এবং কোনো ধরনের কথা নেই।
মেহমান আসছে সে অন্তত খোঁজ খবর নিবে কি অবস্থা তার তাহলে এই অবস্থায় আমাদের যে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যে একটা এথিক্স থাকা দরকার, এটিকেট, ম্যানার্স, এগুলি সম্পর্কে সচেতন হওয়া দরকার। আর যখন আমরা বিশেষ করে যারা কৌতূহলী বয়সে কিশোর তরুণদের আমরা ইন্টারনেট দেব, অ্যাক্সেস দেব, স্মার্টফোন দেব, সেখানে ইন্টারনেট এথিক্স সম্পর্কে বোধহয় তাদের কিছু পাঠ দেওয়া দরকার। আমি দেওয়ার সাথে সাথে তাকে দায়িত্বটা, ব্যবহার বিধিটা বলা দরকার। সচেতন না হলে বোধহয় আমরা ধ্বংসের দিকে চলে যাব। প্রিয় দর্শক, আমাদের প্রশ্নোত্তর আসনে বোধহয় আসলে এর বেশি বোধহয় আমরা বলার সুযোগ নেই আমাদের সময়ের দিকে খেয়াল করে। তবে এ বিষয় সম্পর্কে আমরা যারা সচেতন তাদের বোধহয় ভূমিকা পালন করার আছে। গৃহে আছে, সমাজে আছে, শিক্ষা প্রতিষ্ঠানে আছে। চোখ বন্ধ করে থাকলে তো প্রলয় বন্ধ হবে না। আসুন, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন সুলতানা আক্তার, বগুড়া থেকে লিখেছেন, বাংলা সামাজিক কিন্তু অশ্লীল নয় এমন কোনো অনুষ্ঠান, নাটক কিংবা ধর্মীয় অনুষ্ঠান কি দেখা যাবে? আসলে অনুষ্ঠান যদি সামাজিক হয় এবং শিক্ষণীয় হয় এবং সেখানে কোনো হারাম দৃশ্য না থাকে, তাহলে মানে দেখা না জায়েজ কিছুই নয়, এটা জায়েজ রয়েছে। এখন আপনি যেটা বলেছেন যে কোনো অশ্লীল বা হারাম কিছু আছে কিনা সেটা নির্ভর করছে। যদি হারাম কোনো দৃশ্য বা চিত্র না থাকে তাহলে এই ধরনের প্রোগ্রাম ইসলামী শরীয়তের মধ্যে নিষেধ, মানে এ কথা বলার কোনো সুযোগ নেই, দলিল নেই। সেটা খেয়াল রাখতে হবে যে হারাম কিছু এখানে সংযুক্ত আছে কিনা। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে তেজারত শপিং টাওয়ার, দনিয়া, ঢাকা থেকে। লিখেছেন, মৃত লোক কথা বলে না কিন্তু শোনে, সে বলতে চায় আমাকে কষ্ট না দিয়ে তাড়াতাড়ি কবর দাও, এমন বক্তব্য কি সহি? আপনি যে বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্যটা শুদ্ধ, কিন্তু এটা মানে মৃত ব্যক্তির এই বক্তব্যটা কোন ধরনের এটা আমরা কিছুই জানি না। এটা কি সে বারজাকি জিন্দেগিতে মানে বলছেন না কিভাবে বলছেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এটা হতে পারে যে তার মানে এটাকে কি বলা হয়, তাকে মানে অবস্থার প্রেক্ষিতে মানে এটা বোঝায়, এটা হতে পারে অবস্থার মানে বর্ণনা বা বক্তব্য হতে পারে। এটা হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এইভাবে অ্যাপ্রোচ করেছেন, এটাও হতে পারে। বাকি মানে এই বক্তব্যটি হাদিসের মধ্যে রয়েছে, সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আর মৃত ব্যক্তি মানে তাকে দাফন করার আগে সে মানে মৃত্যুর দাফন করার আগ পর্যন্ত মানে সে যারা আছে তাদের কাছে কোনো কথা বলেছে বা কোনো বক্তব্য দিয়েছে বা কোনো বক্তব্য তারা শুনেছে, এই ধরনের কোনো বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি। শুধু এই কথা এসেছে যে মানে মৃত তাকে মানে তাড়াতাড়ি দাফন করার জন্য যে কষ্ট দেওয়া যাতে না হয়, এই ধরনের একটা মানে বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এটা হতে পারে যে অবস্থার একটা বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এটাকে বলা হয় তাকে আরবিতে বলা হয় তাকে মানে মাকালুল হাল, অবস্থার বিবরণ। মানে অবস্থা এটা বোঝাচ্ছে যে আমাকে তাড়াতাড়ি দাফন করো, দাফন করলে আমি আরাম পাবো। ভাষাটা বলেছে না, বলতে চায় এরকম একটি পরিস্থিতির কথা তিনি। হ্যাঁ, মানে এটা মানে মূলত ওই তার অবস্থার বিবরণ হতে পারে, মানে হাদিসের মধ্যে অবস্থার বিবরণ হতে পারে এমনটি। তবে এই বক্তব্য এসেছে, হাদিসের মধ্যে এসেছে। যে লিখেছেন, মহিলারা হজে গিয়ে জামাতে সালাতে অংশগ্রহণ করলে অজু কি হোটেল থেকে করে আসা উত্তম? মহিলারা জামাতে অংশগ্রহণ করার জন্য হজে গেলে উজু তো হোটেলেই করবে তারা, মানে উজু করার যদি তার মানে তিনি উজু সহ মসজিদে আসেন তাহলে এটা সবচেয়ে উত্তম কাজ। আর উজুটা হোটেলে করে আসলে এটা তার জন্য উত্তম। কিন্তু মসজিদে আসার পর করা হতে পারে, কোনো কারণে উজু যদি কোনো নষ্ট হয়ে যায় তার জন্য উজু করার জায়গা আছে এবং মহিলাদের জন্য ভিন্ন ব্যবস্থা রয়েছে উজু করার, সেখানে তিনি উজু করতে পারবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক লিখেছেন, মুখস্থের জন্য শিশুদের গলায় কোরআনের আয়াতগুলো লিখে ঝুলিয়ে দিলে কেমন হয়? মানে কোরআনের আয়াত মানে গলা ঝুলিয়ে দিলে মানে সে মুখস্থ করতে যদি ভালো হয় দিতে পারেন, না যায় কিছুই ব্যবস্থা। জি, কিন্তু মানে এটা নির্ভর করতেছে আসলে মানে গলা ঝুলালে কি হয় না, গলা ঝুলালে বাস্তব অভিজ্ঞতা চর্চা তো তেমন দেখি না। গলায় ঝুলালে মুখস্থ হবে অথবা মানে গলায় না ঝুলালে মুখস্থ হবে না,
এ ধরনের বক্তব্য মানে কেন যদি বই লেখা কতটুকু থাকে, নির্ভরযোগ্য আমি স্লেটে জানি না। লেখা থাকে, এটা তো মুখস্থের বিষয়। জি জি। এগুলো কিছু প্রশ্ন টেনে আনা আর কি এগুলো। না এখন মুখস্থের জন্য তো শিশুদের জন্য আরো সুবিধা আছে, অনেক সেটা ক্যাসেট আছে, মানে সুন্দর অনেক অডিও ভিডিও আছে, ব্যবস্থা আছে। অডিও ভিডিও ব্যবস্থা আছে, সেগুলো করা যেতে পারে। মানে এটা হয়তো তো কেউ যদি করেন এটা করা যেতে পারে। এটা করা জায়েজ, না জায়েজ নয়, না জায়েজ জন্য দলিল থাকতে হবে। জি। লিখেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর তিনি যার কাজ করতেন তিনি তাকে অনেক নির্যাতন করেছেন, এ ঘটনা কি সহি? কাকে নির্যাতন করেছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হ্যাঁ, এটা তার মুনিব নির্যাতন করেছেন ইসলাম গ্রহণের হ্যাঁ, পর। এটা সহি বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। জি। লিখেছেন আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু কারা? কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন, এমন তারা হচ্ছে আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মুত্তাকিরাই হচ্ছে মূলত আল্লাহর এবং তার রাসূলের ওলি, বন্ধু। এই ওলি কারা? হ্যাঁ, এরাই মানে আমাদের সমাজে তো ওলির একটি বিশেষ চেহারা সুরত না, বেশি মানে একটি না, কাঠামো আছে। কোরআন এবং হাদিসের যে ওলি সেটা হচ্ছে যারা সত্যিকার তাকওয়া অবলম্বন করতে পেরেছে, তারা হচ্ছে ওলি। আল্লাহর আর বিধানে এই অনুগত তাকওয়ার এই যারা। গ্রেডে যে তাকওয়ার এই গ্রেডে যায় যত উপরে উঠতে পেরেছে, ততই সে আল্লাহ তাআলার নৈকট্য বেশি লাভ করতে পেরেছে, সে মর্যাদা বেশি কিন্তু পেয়েছে। ওলি অর্থ বন্ধু। হ্যাঁ, এরাই হচ্ছে ওলি এবং এরাই হচ্ছে বন্ধু। বাকি মানে আমাদের সমাজের মধ্যে ওলির আরেকটা সুরত তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে যে ওলি বলতে বোঝানো হচ্ছে যে একদল লোক মনে হচ্ছে যেন বিশেষভাবে আল্লাহ অথবা তার রাসূলের পক্ষ থেকে মনোনীত, সিলেক্টেড, এবং এই সিলেকশনের ভিত্তি কি, এবং তারা সমাজের স্বাভাবিক কাজকর্ম করেন না। এই সিলেকশনের ভিত্তি কি, কিসের ভিত্তিতে সিলেক্ট করা হয়েছে, কে সিলেক্ট তাদেরকে করেছে, এগুলোর কোনো কিছুই নেই। তারা নিজেরাই নিজেদেরকে দাবি করতেছে যে আমরা আল্লাহর ওলি। যদি এই দাবি কেউ ইচ্ছাকৃতভাবে করে তাহলে সে বিলা শাক, কোনো সন্দেহ ছাড়াই সে হচ্ছে তাগুত, সে হচ্ছে তাগুত। খেয়াল রাখবেন, সে ওলি তো দূরের কথা, মানে আল্লাহ এবং তার রাসূলের নৈকট্য লাভ করা তো দূরের কথা, বরং সেই তাগুতের মধ্যে অন্তর্ভুক্ত হবে, যেই তাগুত এর প্রথম মানে যে তাগুতের মাথায় রয়েছে শয়তান, ওই তাগুতের মধ্যে সে একজন, সেই তাগুতের মধ্যে একজন। কারণ হচ্ছে সে আল্লাহ এবং তার রাসূলের মিথ্যাচার করলো। সে জানে না আল্লাহ এবং তার রাসূল কাকে ভালোবেসেছেন, আমি জানি না, আরেকজন জানে না যে কাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবেসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসলেন, সাহাবায়ে কেরামরা বসে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উনাব্বিউকুম বিআহলিল জান্নাহ, আলা উনাব্বিউকুম বিআহলিল জান্নাহ, আলা উনাব্বিউকুম বিআহলিল জান্নাহ। আহলুল জান্নাত, কে জান্নাতের অধিবাসী হবে তার সম্পর্কে কি তোমাদেরকে জানাবো না? কে জান্নাতের অধিবাসী হবে তার সম্পর্কে কি জানাবো না? তিনবার পরে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু দাঈফিন মুতাদাআফ, জান্নাতের ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে দুর্বল এবং লোকেরা সবাই তাকে মনে করতেছে দুর্বল। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নামে কোনো কসম করে আল্লাহ তাআলা সেটা পূরণ করে দেন। এমন ব্যক্তি, এমন দুর্বল ব্যক্তি। সুতরাং কে জানে সমাজে যার কোনো পাত্তা নেই, যার যার কোনো কোনো মর্যাদা নেই, কোনো ধরনের অবস্থান নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউ আকসামা আলাল্লাহ, যদি আল্লাহর নামে কসম করে আল্লাহ তাআলা তার কসম পূরণ করে দেন, তার বক্তব্যকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পূরণ করে দেন, এমন ব্যক্তি। সুতরাং এখানে কেউ এই কথা দাবি করার কোনো সুযোগ নেই যে আমাকে আল্লাহ তাআলা ওলি হিসেবে প্রেরণ করেছেন। এটা কারণ সালাতের বিষয় না, এটা রাসূল না। রাসূলগণ দাবি করেছেন, নবীগণ দাবি করেছেন যে আমি নবী, কারণ তাদের কাছে ওহী এসেছে এবং তারা দাবি করার জন্য দায়িত্বের কারণে তারা দাবি করেছেন। কিন্তু ওলি নামে কেউ দাবি করবেন তাহলে তিনি কিন্তু সত্যিকার তাগুত, এতে কোনো সন্দেহ নেই। তার কাছ থেকে মানে শত শত মাইল দূরে সরে যাওয়া দরকার, কারণ তার কাছে যাওয়াই হচ্ছে মূলত হেদায়েত থেকে পথভ্রষ্ট এবং বিভ্রান্ত। দেখা যায় আমাদের সমাজে অনেক জায়গায় কিছু ওয়ালি আছেন, তার দেখতে শুনতে বেশ সুন্দর, জি, তাদের আতর লোবানে এবং স্যান্ড বা এগুলিতে ভরপুর, দেখলে তাজিম করতে ইচ্ছে করে। তারা মানুষের সেবা নেন, সেবা করেন না, তারা স্বাভাবিক জীবনযাপন করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, সাহাবাদের জীবনে তাদের যে পারিবারিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব এবং ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে তারা যে বিভিন্নভাবে তারা লাঞ্ছিত হয়েছেন, তারা কষ্ট স্বীকার করে, এরকম কোনো বিষয় তাদের জীবনে লক্ষ্য করা যায় না। তারা শুধু হাদিয়ার উপর জীবনযাপন করেন, হাদিয়া পাবেন, খুব সুন্দর জীবনযাপন করবেন, সুন্দর গাড়িতে চড়বেন,
এবং বিমান ছাড়া তারা তো যেতে পারে যেতে পারেন না। জি, তো এই যে সুরত যারা একটা বাহ্যিক যে একটা ভাব মর্যাদা, এই 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 রূপটা কেমন? না, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবাই কেরামের যে রূপ ছিল, সাহাবাই কেরামের যে দর্শন ছিল, যে চিন্তাধারা ছিল, এবং যে আখলাকের উপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে রেখে গেছেন, সাহাবীদের পরবর্তী সময় তাবিঈরা যে আখলাক বসেছিলেন, তাদের সাথে, তাদের দর্শনের সাথে সামান্যতম কোনো মিল নেই। আমি শুধু একটি উদাহরণ দিই আপনাকে, সেটা হচ্ছে মানে ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একজন এত বড় ইমাম হওয়ার পরেও তিনি বাজারে গিয়ে পুরাতন কাপড় বিক্রি করতেন। বাজ্জাজ তার লকব, তিনি বাজ বিক্রি করতেন, স্বাভাবিক পুরাতন কাপড় বিক্রি করতেন শেষ করতে একজন ইমাম হওয়ার পরেও, মানে স্বাভাবিক জীবনযাপন করতেন। কিন্তু নিজেকে অস্বাভাবিক একটা অবস্থায় নিয়ে যাওয়া এবং নিজেকে মনে করা যে আমি একটা অন্য লেভেলের মানুষ, সবার খ্যাতমত দিব না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেন নাই। কোরআনের ভাষ্য থেকে সেটা বোঝা যায়নি, বরং কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা লিহাযা রাসূল, যে এই রাসূল কি, কেমন আবার? তারা বলতেছে, মুশরিকরা বলতেছে যে ইয়ামশি ফিল আসওয়াক, যে বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছে, আমাদের মতো খাচ্ছে, আমাদের মতো পানাহার করতেছে, সবই তো আমাদের মতো। সুতরাং তারা আসলে এই যে মানে নিজেদেরকে একটা ডিস্টিংগুইশড পরিচয় নেওয়ার যে অবস্থানটি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থা দর্শন অনুযায়ী মূলত সঠিক নয়, বরং এটা ভুল চিন্তাধারা। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে যে প্রশ্ন মুখোমুখি আমরা হলাম, আল্লাহ এবং রাসূলের বন্ধু কারা, ওয়ালি কারা, আমরা শুনেছি, জেনেছি। আসুন আমরা মুখোশ মুক্ত হই, আমরা মুখোশমুক্ত সমাজের কথা বলি, জ্ঞানভিত্তিক সমাজের কথা বলি। সেখানে যেতে হলে তো জ্ঞানের চর্চা করতে হবে। আসুন আমরা সে পথের পথিক হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।